জানো তো বন্ধুরা, আমাদের মেয়েদের কিন্তু একটা স্কুল আছে। সেই স্কুলটা বলো তো কি? সেটা হলো বিয়ার পরে স্কুল। নাম কি জানো? আজকে আমার শরীরটা একদমই খারাপ। খারাপ বললে মানে অনেকটাই খারাপ। এত কোমর ব্যথা করতেছে, উঠতেই ইচ্ছা করে না। কারণ উঠতে তো হবে। আজকে যেহেতু রান্নাবাড়ি করার দায়িত্ব আমাকেই আর কি। আমাকে বলতে আমি যেহেতু একাই সংসার, তাই আমাকে তো সমস্ত কাজ করতে হয়। তার সাথে কিন্তু বাচ্চাটাও সামলাতে হয়। শরীর খারাপ থাকলেও সব কাজই করতে হয়, না থাকলেও কিন্তু সব কাজই আমাকেই করতে হয়। যদিও বা বর একটু একটু হেল্প করে, কিন্তু তবুও তো আমাকেই করতে হবে। তখন মাছ কেটেছিলাম, তখন আর এই বাসনপত্রগুলো ধুইতে পারিনি। তো এখন আর কি ধুবো, ভাবলাম তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিই। ওইদিকে মেয়ে ঘুমিয়ে আছে, তারপর এই কাজগুলো করব। তখন যে বললাম, বন্ধুরা জানো আমাদের কিন্তু একটা স্কুল আছে। সেই স্কুলটাই কি জানো? বিয়ার পরে এই যে সংসার সামলানো স্কুল, জানো এই জায়গার মধ্যে না হাজারো লোক আছে ফুল ধরা। আমরা তখন তো পড়াশোনা করেছিলাম মেয়ে থাকতে, তখন খালি আমাদেরকে মাস্টারই ফুল ধরতো। আর এখন এখন সবাই কিন্তু ফুল ধরা লোক আছে, ছোট বড় সবাই মুখের উপরে বলে দেয় কি শিখেছে, বাপের বাড়িতে কি করতে পারে, এইটাও জানে না ওটাও জানে না। বাপরে বাপ, মুখের ভাষা অমুক তমুক কত কথাই না শুনতে হয়, জানো তো। সবাই বলে ধৈর্য ধরলে নাকি ফল দেখা যায়। অনেক দিন থেকেই ধৈর্য ধরে আছি, সবই দেখিয়েছি, কিন্তু এখনো ফলই পাচ্ছি না। ফল পাচ্ছি একটাই, লোকের বড় বড় কথা। কথাটা যেন এমন কথা বলে যেন মনে হয় আমার কিছুই ছিল না, আমি তো একটা মেয়ে। জানো তো, এইসব কথা কার সহ্য হয়? তবুও যদি বাপের বাড়ির কথা হয়। একটা মেয়ে সব কিছুই সহ্য করতে পারে, কিন্তু তার বাবা মা তুলে গালি দিলে কেউ সহ্য করতে পারে না। জানো তো, আমার বাবা মা তাদের বাড়ি খাইতেও আসেনি, কিছু করতেও আসেনি। তাহলে জানি না কেন আমার বাবা মা এত খারাপ হলো। হয়তো আমাকে জন্মতেই অনেকটা ভুল করেছে, আজকে তার জন্য এত গালিগালাজ হচ্ছে আর কি। কি আর করব, মেয়ের জন্য তো এতটুকু শুনতেই হবে ওদের। আমার যে মেয়ে আছে, জানি না আমি কত কথা শুনবো, কিন্তু আমি আমার মেয়েকে এইভাবে তৈরি করব যেন কেউ যেন একটা কথা বলতেও পারে না আর কি। জানি না কি হবে আমার মেয়ে, তবুও আর কি চেষ্টা করব। কথায় কথায় শুনতে হয় এটা আমার, এটা আমার। আমার তো কিছুই নেই, তাহলে আমি এই সংসারটাই করি বা কীভাবে? আচ্ছা তোমরাই বলো তো, তোমাদের যদি এসব কথা শুনতে হয় তাহলে তোমাদের কি ভালো লাগবে বলো? অনেক কষ্ট করে এই সংসারটা করছি, একটা একটা জিনিস সবই আমি নিজে করেছি, তাহলে এই সংসারের প্রতি আমার মায়া কতটুক তোমরা একটু ভুলে দেখো তো। জানো, একটা চামচের থেকে কিন্তু সবটাই আমি নিজে হাতেই করেছি। যখন আমরা ভাড়া ছিলাম, আমরা আবার ভাড়াও গেছিলাম। ভাড়া থেকে থেকে একদিকে ঘর ভাড়া আর একদিকে সংসারের সমস্ত কিছু কিনা। তাহলে ভাবো ওই দিনটা আমার কেমন গেছে। দিন বলতে অনেকটাই ভুল বলবো, জানো। ওই বছরটা যে আমার এতটা খারাপ গেছে, মানে কি আর বলবো। একদিকে তো বিয়ে হওয়া, তারপরে সংসার, তারপর আলাদা হওয়া, তারপরে সংসার আর সমস্ত কিছু নিজে হাতেই সব করা। এক একটা জিনিস আমার, কেউ আমাকে এক টাকাও দেয় নেই, 1 টাকা দিয়ে কেউ হেল্পও করে নেয়, আর কেউ এসে বলেও নাই তোরা কর, আমি আছি পাশে। জানো, কেউ যদি এসে বলে, কিন্তু ওদের তো লাগবে টাকা। জানো, আজকাল মানুষ কিন্তু টাকাটাই চিনে। আজকে আমাদের কাছে টাকা নাই, তাই আমাদের কোনো দাম নাই। আমার হাজব্যান্ডেরও কোনো দাম নেই। যখন টাকা হবে হয়তো আমাদেরকে দাম পাবো, এটাই হলো বাস্তব। জানো তো, আজকের দিনটা না অনেক বড়সড় করার একটা আমার ইচ্ছা ছিল। মানে আজকে যেহেতু মাছ খাবো, কয়েকজনকে না বলতেও চাইছিলাম, মনটা ভালো নেই সেজন্য আর বলতেও পারলাম না। আজকে যদি বলি হয়তো আমাদের কালকে আবার শুনতে হবে। তো যাই হোক, ওসব কথা নাই বলি। তো এই যে আমরা 3জনে খাবো, 3জন বলতে আমি, মেয়ে আর আমার জামাই, তাই 3জনের জন্য কিন্তু রান্না করে নিচ্ছি। কালকে আবার যাবো স্নান করতে। এদিকে মেয়ের জন্য করেছি চিকেন, করিনি এখনও, করবো। মেয়েরটা আবার প্রেসারে করতে হবে। আর এদিকে মাছ আর ওই যে পুঁটি মাছ ভাজি আর কি, আর কয়টা রেখে দেবো, কালকেও খাবো আর কি। তো এই যে এদিকে আবার রান্নাবাড়িটা কিন্তু পটাপট করে নিচ্ছি, কারণ মেয়ে ঘুমিয়ে আছে। আমার মেয়েকে সামলানোর তো আর কেউ নেই, এদিকে আমার রান্নাও করতে হয়, মেয়েকেও সামলাতে হয়, সবটা মিলিয়ে না সংসার আর কি।
আমি না অনেকজনের কথা ভাবি, এটা করব ওটা করব, কিন্তু দিন শেষে ওইসব কথাই আমাকে শুনতে হয় ওদের মুখ থেকে। আমি নাকি এটা, আমি নাকি ওটা। জানো তো, বিয়ার পর আমার এমনও কথা শুনতে হচ্ছে আমার না নিজে বলতেই লজ্জা লাগে। সে এসে আবার আমাকে বলে অমুক তমুক, মানে এখন আর কি আদর করে। তখন তো একটা টাইমে আমাকে এসব কথা বলেছিল। তাকে ওকে দেখলে আমার কেমনটা জ্বলে। তবু আমার পারিবারিক শিক্ষা, আমার বাবা মা এটা শেখায় নেই যে লোকের সামনে এসব কথা। ওরা করেছে করুক, ভগবান তো আছে, একদিন তার বিচার হবে। পারলে তো ওদের সাথে আমি ঝগড়া করতাম, জানো তো, তাও আবার মেন বাজারের মধ্যে আর কি। ওইদিকে থেকে মানে এমন গালিগালাজ করতেছিল কি আর বলবো, যে কথাটা আমি কোনোদিন বলি নেই কাউকে। আর আমার বাবা মা এটা শেখাই নেই যে লোকে সে পট করি এটা ওটা বলার আর কি, মানে হয় না। তো যাই হোক, এসব কথা নাই বলি আর কি। আছে কিছু কিছু লোক আমাকে একদম দেখতেই পায় না, কিন্তু উপরে উপরে অনেকটাই ভালোবাসে। আর প্রেগনেন্সির কথাই বলি, জানো তো, একদিকে আমাদের ঘর ছিল না, অনেক কষ্ট করে এই ঘরটা বানিয়েছি। এখন বলে নাকি আমাদের ঘরটার মাত্র 50,000 টাকা খরচ হয়েছে। বলো দেখি, এটা কি 50,000 টাকার ঘর? এই ঘরের মধ্যে তেমন একটা কিচ্ছুই ছিল না, তোমাদেরকে দেখাবো আমি কি অবস্থায় ছিলাম, জানো তো। আর ওই আমার বাথরুমটা, ওটাতে নাকি 90,000 টাকা খরচ হয়েছে। কি বাথরুম আর ঘর! এই ঘরের মধ্যে 4টা দেওয়াল, মানে এই ঘর ওই ঘর, রান্নাঘর তো পরে বানানো হয়েছে, মানে আমার ডেলিভারির আগে আগে। কারণ আমি জানি আমার মেয়েকে নিয়ে আমি কাজ করতে পারবো না বাইরে যাইতে। আর জানোই বৃষ্টিপাতের দিন, সেজন্য ওকে বলেছি তুমি যেই করো তি করো, আমাকে রান্নাঘরটা বানিয়ে দাও। তারপরে যে আমার দাদা এসে রান্নাঘরটা বানিয়ে দিয়েছে। তো যাই হোক, এদিকে অনেক কথা বলে ফেললাম আজকে আমার লাইফে ঘটে যাওয়া অনেকটাই, আরও অনেক কথাই কিন্তু আছে আর কি। তো আজকে একটু মলা বানাবো। আমি বললাম যে আমাদের স্কুল আছে, এটাই হলো মেন স্কুল। যেই কাজটা পারি না সেই কাজটা কিন্তু এই জায়গায় এসে করতে হয়। আমি বাড়ির মধ্যে এই কাজটা কোনোদিনও করিনি। আমার মা বানাতো, হয়তো দিদি কিংবা ঠাকুমা বানাইতো, আমি এর ধারের কাছেও যাইনি, জানি না কীভাবে বানাতে হয়। একটা দিদিকে ফোন করে জিজ্ঞেস করলাম যে কীভাবে বানায়, ও তারপর বলে দিল। তারপরে এখন বানাবো, জানি না কেমন হবো আর কি। লোকের যখন মন ভালো থাকে না, তখন না অনেক কথাই মুখ দিয়ে বার হয়। তেমনই আজকে আমার মনটা একদমই ভালো নেই, তাই তোমাদের সাথে কথা অনেকটাই শেয়ার করলাম। আরও অনেক আমার মধ্যে হাজারো কষ্ট লুকিয়ে আছে, হয়তো কেউ আর জানে না, কিন্তু আস্তে আস্তে আমি সবটাই শেয়ার করব। আমি কিন্তু আবার কারোর নাম উল্লেখ করছি না, যে বলেছে ও বলেছে, আমি শুধু লোক বলেছি, কিন্তু আমি কারোর নাম বলিনি। তো যাই হোক, তোমরা কিছু মাইন্ড করো না, যে বলেছে তে হয়তো শুনে বুঝতে পারবে। আমি না এমনও মানুষ দেখেছি যে তাদের লজ্জা শরম কিছুই নেই, মানে কি আর বলবো, লোকের সামনে যা তা বলে। মানে হয় না, আমরা না এটা অনেকটাই খারাপ বাসি যে লোক এসেছে এসব কথা এখন থাক, পরে না হয় বলবো আস্তে করে, মানে এমনও ব্যবহার করেছে আর কি। তো এই যে আজকে মলাটা কিন্তু একদম সুন্দরভাবে হচ্ছে। তো গুড়টা একটু ঠান্ডা হয়ে গেছিলো, তারপরে একটু গরম করে নিলাম, তারপরে যে মলাগুলো পাকিয়ে নিচ্ছি। তো বেশ কিন্তু সুন্দরই হচ্ছে, ফার্স্ট টাইম যেহেতু বানাচ্ছি অনেকটাই কিন্তু সুন্দর হচ্ছে। একটু গোলমরিচের গুঁড়াও দিয়েছি, আমার মেয়ের যেহেতু গলাটা একটু সর্দি লেগেছে, গোলমরিচটা খেলে কিন্তু ভালো হবে। জানি না আমার মেয়ে খাবে কি না। তো এই যে আমি কিন্তু দেখতে দেখতে এক থাল মলা বানিয়ে নিলাম। তো এগুলো এখন রেখে দিয়ে তারপরে আবার খাওয়া দাওয়া আরম্ভ করে দিব। ও যেহেতু এখনও আসে নাই, তাই ও আসার পরে কিন্তু আজকে খাবো আর কি। আর একটা নিয়ম আছে জানো তো, এই মাছ খেলে না কাউকে বলে আর কি খেতে হয়, আমরা মাছ খাইতে পারবো কি না, মানে হয় না, এটাই আমার মনটা খারাপ যে কাউকে বলতে পারলাম না। তো যাই হোক, আফসোস করে লাভ নাই। তো এটা তো আর গ্রাম না, এটা হলো টাউন আর কি। আমি এই কথাটা বলেছিলাম যে খাওয়া দাওয়া করে স্নান করতে যাব, কিন্তু আর সময় বিশেষে কিছুই আর হলো না। আমি আর ও মিলে এখন স্নান করতে যাব। জানো তো, সময়টা এতটাই খারাপ, কখন যে কী হয়ে যায় কিছুই আর বলা যায় না। লোক তো লোকই হয়, আর আমরা তো আমরাই। জানি না আমি কতটা ভালো কতটা খারাপ। আমি যেটা যেটা ফেস করেছি সেটাই তোমাদেরকে বললাম। জানো তো, বিয়ে জিনিসটা অনেকটাই দূরে রেখে দাও, যারা যারা এখন অবিবাহিত আছো, কারণ বিয়ে হলে পুরো জীবনটাই শেষ আর কি। যে যে বিয়ে করেছো হয়তো অনেকটাই ভালো আছো, কিন্তু আমার সাথে ঘটে যাওয়া অনেকটাই খারাপ হয়েছে আর কি। হাজব্যান্ড ভালো আছে, কিন্তু আর কেউ তো আর ভালো নেই বলো। হাজব্যান্ড ভালো হলে কি হয়, আশেপাশেও তো ভালো লাগে, যেহেতু একটা হয় না, আমি একটা বাচ্চা জন্ম দিয়েছি, পারিবারিক শিক্ষাও তো দরকার ওর।
আমি ভাবি পারিবারিক শিক্ষাটা কিন্তু মেন আর কি হয় না। যদি একা একা থাকে তখন তো আমার মেয়ে একচাটিয়া হয়ে যাবে, তখন আর কারোর সাথে মিশতেই যাবে না। তাই ওকে একটু একটু চেষ্টা করি সবার সাথে মিশার আর কি। আর আমার মেয়ে দেখি সবার সাথে 1 মিনিটের মধ্যেই মিশে যায় আর কি। এদিকে আবার মেয়ে ঘুমিয়ে আছিল, ওকে উঠালাম আর ওকে এখন খাওয়াই দিচ্ছে আর কি। একটু ঝোল দিয়েছি আর এদিকে ওকেও দিয়েছি খাইতে। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা সবাইকে। কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও।